ব্যাংক লোনের যে ব্যবস্থাটা করেছেন, তো এইখান থেকে আসলে আপনাদের শোরুমে যে গাড়িগুলো ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে এসইউভি গাড়ি, অনেক দামি দামি গাড়ি আর কি। তো সেক্ষেত্রে অনেকেরই হয়তো একটু এসইউভির বাজারে যারা এসইউভি গাড়ি কিনতে চান, এসইউভি গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে মহফিল কার্সে আসতে হবে। কেন আসতে হবে? যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান তাদেরকে বলবো মহফিল অটো কার্সের গাড়িগুলো একটু ভিজিট করে যাবেন, কারণ এখানকার প্রত্যেকটা গাড়ি লাইক সেম রিকন্ডিশন গাড়ি। আমি একটু গাড়িগুলো ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে, প্রত্যেকটা গাড়ির কি কন্ডিশন। সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হয়, যে জিনিসগুলো মাথায় রাখতে হয় গাড়ি দেখতে দেখতে ইনশাল্লাহ বলবো। চলুন যাই ভিতরে, দেখি যে কি কি গাড়ি আছে, কোন গাড়ির কেমন প্রাইস, আপনার পছন্দের গাড়ি কি। ভিতরে আসতে আসতে যে গাড়িগুলো আমি দেখতেছি, পাশে প্রিমিও, তার পাশে আছে করলা ক্রস, যে গাড়িটা আমি এর আগেও দেখিয়েছি আপনাদেরকে। আর এদিকে যে গাড়িগুলো আছে, এই দিকের মধ্যে আমরা অনেক গাড়ি দেখতেছি, সবগুলো দেখা যাচ্ছে এসইউভি গাড়ি। মার্শাল্লাহ প্রিমিও এলিয়ন কম আছে, বাট অন্যান্য যে গাড়িগুলো এসইউভির মধ্যে নিশান এক্সটাইল থেকে শুরু করে হুন্ডা ভিজেল আরএস প্যাকেজের গাড়ি, এদিকে আছে সিআরবি। তো মোটামুটি এই ধরনের গাড়িগুলো কিন্তু মহফিল কার্সে আপনারা পাবেন। প্রত্যেকটা গাড়ির যে কন্ডিশন, এই কন্ডিশনের কথা আমি বারবারই বলি যে আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে অবশ্যই মহফিল কার্স ভিজিট করবেন আগে, তারপরে আপনাদের আইডিয়া হয়ে যাবে যে আসলে এখানে কোন লেভেলের গাড়িগুলো থাকে, কি কন্ডিশনের গাড়িগুলো থাকে। আজকের ভিডিওতে পেয়ে গেছি আবারও হারুন ভাইকে, এই গাড়িগুলো নিয়ে যার সাথে প্রাইস নিয়ে কথা বলবো। হারুন ভাই, হারুন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? না আলহামদুলিল্লাহ ভালো আছি। হারুন ভাই, মহফিল অটো কার্সের গাড়িগুলো সবসময় যে দেখি আমি, আমার ভিউয়াররা যারা আছে দীর্ঘদিন আমার ভিডিও যারা দেখে, পাশাপাশি এইখানে অনেক কাস্টমার আসে, তাদের যদি আমি মতামত নেই তারাও কিন্তু বলে যে ভাই গাড়ি সুন্দর আছে, বাট একটু দামটা বেশি চাচ্ছে। কারণটা কি, দামটা বেশি চাচ্ছেন কেন? না, এই মানে কমপ্লেইনটা তো আসলে এখনো শুনিনি। আলহামদুলিল্লাহ এমনি আপনাদের দোয়াতে যাচ্ছে, ভালো কাটতি আছে ক্লায়েন্টদের একটা। আমরা অ্যাকচুয়ালি অড পজিশনে থাকলেও ব্যবসায়ী হিসাবে আলহামদুলিল্লাহ আমরা রিচ করতে পেরেছি। এর মধ্যেও আপনি জানেন যে আসলে মানে বিজনেসের যে দুরবস্থা যাচ্ছে, অর্থনৈতিক মন্দা, বিশ্বব্যাপী মানে যুদ্ধবিগ্রহ অবস্থা, তারপরে করোনার প্রভাব, অর্থনৈতিক মন্দা, সব মিলিয়ে যে এক মানে ধরনের মানে বিশৃঙ্খল অবস্থা, তার মধ্যেও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বিজনেস করে যাচ্ছি। এর মধ্যেও কিন্তু আমরা, আপনি জানেন, দেখেছেন হয়তো আমার ওই সিএইচআর আমি ডেলিভারি দিয়েছি, তারপরে এক্সটিল ডেলিভারি দিয়েছি, যাচ্ছে। আরেকটা মেসেজ কিন্তু আপনি আপনার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে পারেন, আমি কিন্তু আপনার ব্যাংক লোনের ব্যবস্থা করেছি। এটা তো নিঃসন্দেহে ভালো কথা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, সেকেন্ড হ্যান্ড গাড়ি তার মধ্যে যদি ব্যাংক লোন পাওয়া যায় এটা নিঃসন্দেহে ভালো কথা। আর ব্যাংক লোনের যে ব্যবস্থাটা করেছেন, তো এইখান থেকে আসলে আপনাদের শোরুমে যে গাড়িগুলো ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে এসইউভি গাড়ি, অনেক দামি দামি গাড়ি আর কি। তো সেক্ষেত্রে অনেকেরই হয়তো একটু কম বেশি হতে পারে টাকার ক্যাশে নিতে গেলে। তো সেক্ষেত্রে আপনারা যে ব্যবস্থাটা চালু করেছেন, ব্যাংক লোনের ব্যবস্থা করেছেন, এই ব্যাংক লোনের ক্ষেত্রে যদি কেউ নিতে চায়, নিতে আগ্রহী দেখায়, তো সেক্ষেত্রে আসলে কি প্রসেসে নেবে, মানে কি ধরনের কি পেপারস লাগে, কি ডকুমেন্টস লাগবে, প্রসেস গুলো কি হবে? সবগুলোর ক্ষেত্রে একই রকম। কারা নিতে পারবে, কারা নিতে পারবে না? জব হোল্ডার নিতে পারবেন, বিজনেসম্যান নিতে পারবেন, ল্যান্ডলর্ড যারা আছেন তারা নিতে পারবেন, যিনি দেখা গেছে 1 লক্ষ টাকা ইনকাম আছে, যার সার্ভিস হোল্ডার যারা আছে, হ্যাঁ 1 লক্ষ টাকা ইনকাম আছে, এমন যে কোনো ডকুমেন্টস দেখাতে পারলে নিতে পারবেন। জি, মানে 1 লক্ষ টাকা ইনকামটা এই জন্য বলা হয় যে উনি ওনার ফ্যামিলিটাকে সার্ভাইভ করার পরে সেভিংস কি করতে পারে, ওনার পক্ষে কি সম্ভব হবে কিনা ইনস্টলমেন্টটা দিতে পারবে দেওয়ার জন্য, যার কারণে এটা দেখে থাকে। আর পেপারস সব একই রকম। ল্যান্ডলর্ড হলে ওনার জমির কাগজপত্র, চাকরিজীবী হলে ওনার ওই স্যালারি সার্টিফিকেট বা কোথায় কাজ করছেন, যার যার যে মানে আপনি নেবেন, আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি কতটুকু পাচ্ছেন। আর ব্যাংক তো অবশ্যই আছে ম্যাটার। মানে বিষয়টা হচ্ছে যে প্রসেসটা টোটালি ব্যাংকের মাধ্যমেই হবে, আপনারা জাস্ট হেল্প করবেন। আমি জাস্ট ইন্ট্রোডিউসার, আমি ইন্ট্রোডিউস করে দেব। আমি মানে হয়তো ব্যাংকে বলবো যে আমার মানে ক্লায়েন্ট, এই বিষয়টা আর কি। যেহেতু আমি যতক্ষণ পর্যন্ত আপনার এনশিওর না করব গাড়ি সম্পর্কে, পেপার সম্পর্কে, ততক্ষণ পর্যন্ত ব্যাংক আপনাকে পে করছে না। জি, সো আমরা ব্যাংক প্রসেসের বিষয়ে জানলাম, কিভাবে ইজিলি সেকেন্ড হ্যান্ড গাড়িতে ব্যাংক লোন করতে পারবেন মহফিল অটো কার্স থেকে, এবং পাশাপাশি আজকে স্পেশালি কোন গাড়িগুলো দেখাবেন এবং নতুন গাড়ি কোনগুলো আছে। আজকে জাস্ট যে গাড়িগুলো ঢুকেছে এখনো আমি রেডি করতে পারিনি, ওয়াশের কাজ চলছে, যার কারণে এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারছি না, ভিউয়ার্সদেরকে দেখাতে পারছি না।
আজকে কিন্তু আমার জাস্ট দুটো গাড়ি ডেলিভারি হওয়ার পরই আমার আরো 4টা গাড়ি ইন করেছে। আচ্ছা, 4টা গাড়ি কিন্তু ওয়াশের কাজ চলছে বিধায় আমি এখনো ডিসপ্লে দিতে পারিনি। আপনি দেখতে পারেন বাহিরেও হয়তো। আমরা কোন গাড়ি থেকে শুরু করব আজকে? আপনার দেখাই করলা ক্রস থেকে আসি। করলা ক্রস থেকে আসবেন না কম বাজেটের গাড়ি সামনে আছে? কম বাজেট থেকে আসবেন, আসেন আপনি। কম বাজেটের গুলো দেখাই আগে, কারণ প্রিমিও আছে, এক্সিও আছে, নিশান আছে। এই গাড়িটা আমার অ্যাকচুয়ালি বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, এটা ছিল আপনার, হ্যাঁ সোল্ড আউট। গত সপ্তাহে মনে আপনি দেখিয়েছিলেন। জি, গত ভিডিওতে আমরা দেখেছি। তো এটা সোল্ড আউট। আমরা প্রিমিও নিয়ে কথা না বলি, সামনে যেটা আছে এক্সিওটা একটু দেখেন। এটা মডেলটা হচ্ছে গিয়ে আপনার 8 মডেল, কিন্তু সিরিয়াল কিন্তু 32। 8 মডেল 32 সিরিয়াল, সাদা কালার। সিএনজি বা এলপিজি করা আছে? সিএনজি করা আছে, সিএনজি করা আছে। তো মফিল অটো কাটছে, কিন্তু গাড়ি সিএনজি করা গাড়ি খুবই কম। তো সেক্ষেত্রে একটা আমরা সিএনজি পাইছি। গাড়ি তো কম আছে অ্যাকচুয়ালি। আমার মানে জিপের সংখ্যাটা বেশি, তো এসিবি সংখ্যা বেশি। আমরা ওই ব্যবসাতেই প্রিফার করি আছি। আচ্ছা, তাহলে এটার বর্তমান প্রাইস কেমন দিচ্ছেন? আমরা 14 লাখ টাকা হলে ছেড়ে দিচ্ছি। 14 ফিক্স নাকি? না, কথা বলার জায়গা আছে। আচ্ছা, মফিল অটো কাটছে আছে এই মুহূর্তে। আর মফিল অটো কাটছে লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, 15 নম্বর সেক্টর, 2 নম্বর ব্রিজ থেকে পশ্চিম দিকে, আর উত্তর মেট্রো স্টেশন থেকে পূর্ব দিকে মফিল অটো কাটস। ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে, ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন। আপনি কোন গাড়ি কিনতে চাচ্ছেন, গাড়িটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। অটোস্থির সৃষ্টিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন। সো নেক্সট গাড়িতে চলে যাব। নেক্সট গাড়ি কোনটা দেখাবেন? এরপরে আসেন, যেহেতু আমরা আপনার জিপের জন্য ফেমাস, জিপ দিয়ে শুরু করি, জিপি দেখাই। আচ্ছা, আর যেটা বলছিলাম শরীফ ভাই, যে আমার কিন্তু দুটো গাড়ি ডেলিভারি হওয়ার পরে আমি 4টা গাড়ি আরো ইন করিয়েছি। 4টা গাড়ি আমার নতুন এসছে। বলছিলাম যে ওয়াশ পলিশ বাকি আছে। জি, পলিশটা না, ওয়াশ বাকি। রেড ওয়ান সিএইচআর, এটা কিন্তু 2017 মডেল। এটা জাস্ট অ্যারাইভ। হ্যাঁ, মানে এই জন্যই মানে এটা বলছিলাম যে আপনাকে চাক্ষুষ প্রমাণ একটা দেখানোর জন্য যে আমাদের গাড়ি কন্ডিশন গুলো কি থাকে। অনেকে মনে করতে পারে টাচ আপ করি বা আমি ডেন্ট পেন্টের অনেক কাজ করে থাকি। না, এই ধরনের কিছুই না। আমার গাড়ির মূলত একদম র কন্ডিশন হচ্ছে এটা। র কন্ডিশনটাই তো দেখা যাচ্ছে রিকন্ডিশন। রিকন্ডিশনটাই হচ্ছে রিকন্ডিশন। এই হচ্ছে মহিফুল অটো কার্সের বৈশিষ্ট্য। মহিফুল অটো কার্স। তারপরে এটা জাস্ট ক্লিন করবেন, ক্লিন করে আমি এটা ইনশাআল্লাহ ডিসপ্লে করে দেব। হ্যাঁ, আপনার 21 এর রেজিস্ট্রেশন। এই হচ্ছে ইন্টেরিয়র। হ্যাঁ, সিট কুলার হিটার আছে। জি, ব্ল্যাক ইন্টেরিয়র, আউটলুকিং হচ্ছে রেড ওয়াইন। যারা সিএসআর পছন্দ করেন তাদেরকে আসলে বলার কিছু নেই। এই গাড়িগুলো সম্পর্কে আইডিয়া আছে। হারুন ভাই, এই গাড়িটার প্রাইস কোনো কিছু এখনো নির্ধারণ করা হয়েছে কি? এখনো আমরা এটা দেইনি, একটু অপেক্ষায় থাকি। মানে জাস্ট ডিসপ্লে যখন দিব তখনই আমরা ইনশাআল্লাহ আপনাদের। সিএইচআর আমার কাছে আরো আছে। সিএইচআর আমি গত আজকে একটা নাম ট্রান্সফার করে ডেলিভারি দিয়েছি। জি, আচ্ছা, এরপরে আমার যে কালেকশন গুলো আছে একদম আভিজাত্যের শীর্ষে কিন্তু প্রাডো। আচ্ছা, হ্যাঁ, আভিজাত্যের শীর্ষে, যেটা বলে কমফোর্ট বলেন, আভিজাত্য বলেন বা সাশ্রয়ী মূল্যেই আমি কিন্তু একটা গাড়ি আপনাদেরকে দিচ্ছি। এটা প্রাডো টিএক্স 2008 মডেল, 8 রেজিস্ট্রেশন। মোটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু এলপিজি করা আছে। সো নেয়ার পরে কোনো খরচ নেই? না, নেয়ার পরে কোনো খরচ নেই। আর যেহেতু আপনি অধিক মাইলেজ পাচ্ছেন, খরচ কম, সেটা মনে হয় প্রিফার করতে সেটা আর কি। এলপিজি সিএনজি এগুলো নিয়ে আর কোনো চিন্তা নেই, জাস্ট রেডি করা আছে। আর সেক্ষেত্রে প্রাইস কেমন প্রাইসে নিতে পারবে? এটা আমরা আস্কিং প্রাইস দিয়েছি আপনার 38। কথাবার্তা বলা যাবে, দামাদামি করা যাবে, ওই সুযোগটা আছে। আচ্ছা, এরপরে কি গাড়ি দেখাবেন? তারপরে যদি দেখাই করলা ক্রস। ভাই খালি দামি দামি গাড়িগুলো দেখান, গরিব মানুষের গাড়িটারও রাখেন। সব গাড়ি আছে, সব ধরনের গাড়ি রেখেছি। সবার কথা বিবেচনা করেই মাথায় সব ধরনের গাড়ি রেখেছি। ইনশাআল্লাহ আস্তে আস্তে সবগুলোই পেয়ে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে করলা ক্রস 2022 মডেল, 23 রেজিস্ট্রেশন। প্রাইস একদম হাতের নাগালেই হবে। আচ্ছা, কয়টা আছে করলা ক্রস? একটাই আছে? না, ক্রস একটাই আছে। আচ্ছা, সিএইচআর কয়টা আছে বললেন? সিএইচআর এই মুহূর্তে আমার কাছে 3টা আছে। 3টা আছে। আর কি কি গাড়ি আছে বেশি? ভেজেল আছে আমার কাছে, ভেজেল অকটেন ড্রিভেন আছে, তারপরে আপনার হাইব্রিড আছে, আরএস প্যাকেজ, জেট প্যাকেজ, অনেকগুলো আছে। সবগুলোই একটা করে। তার মানে হচ্ছে একই ছাদের নিচে আসলে পছন্দটা বেছে নিতে পারবে। সব ধরনের গাড়ি, হ্যাঁ, পছন্দ করে যেতে পারবে। আচ্ছা, সেকেন্ড হ্যান্ড গাড়ির মধ্যে পছন্দটা বেছে নিতে পারবেন। আমার মনে হয় এখান থেকে ফেরত যেতে হবে না, যদি আপনার বাজেট, সাধ্য সব একসাথে সমন্বয় হয় তাহলে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আর এরপরে কোনটা দেখাবেন? তারপরে প্রিমিয়াম বলছিলাম, এটা হচ্ছে ওই যে জাতীয় গাড়ি, বাংলাদেশের মাটির জন্য তৈরি, মাটি কামড়ে ধরে কিন্তু প্রিমিয়াম জি সুপিরিয়র। এটা হচ্ছে 2015 মডেল, 16 রেজিস্ট্রেশন। ব্ল্যাক কালার, আউটলুকিং, ইন্টেরিয়র বিস্কিট উডেন। বেজ ইন্টেরিয়র, জি। আচ্ছা, বেজ ইন্টেরিয়র বিস্কিট উডেন। হ্যাঁ। সিএনজি বা এলপিজি কোনো কিছু করা আছে? এটা এলপিজি করা আছে। আর এই গাড়িগুলোর প্রাইস তো মোটামুটি সবার একটা আইডিয়া আছে। তো সেক্ষেত্রে আপনারা কেমন প্রাইসে দিচ্ছেন? এইটা আমি আস্কিং প্রাইস দিয়েছি আপনার 27.5। তারপরেও কিছু কথা বলা যাবে, কিছু অপশন আছে। তারপরে এই যে অকটেন ড্রিভেন
হ্যাঁ। ভেজেল আপনাদের জন্য সাশ্রয়ী মূল্যে কিছু গাড়ি রেখেছি, সেটা হচ্ছে হোন্ডা ভেজেল আরএস প্যাকেজ অকটেন ড্রিভেন। এই গাড়িটির প্রাইস রেখেছি আমরা 20 লাখ হলে আমরা এই গাড়িটি ছেড়ে দিচ্ছি। তারপরে যদি দেখাই এই গাড়িটি কিন্তু আরএস প্যাকেজ, এটিও অকটেন ড্রিভেন। এই গাড়িটি কিন্তু আমরা রেখেছি আপনার 26 আস্কিং প্রাইস, কথা বলার সুযোগ আছে। জি, তারপরে আছে হোন্ডা গ্রেস। এই গাড়িটিও আমার বিশ্বাস যে মানে আপনাদের হাতের নাগালের মধ্যে পড়বে। এইটার দাম হচ্ছে 1950, কথা বলার সুযোগ রয়েছে। লাক্সারিয়াস গাড়ি হাবাল রেড ওয়াইন কালার, এটাতে মোটামুটি অপশনের মধ্যে যদি জানতে চাই সব আছে। হ্যাঁ, ফিচার সবই আছে। আর প্রাইসের দিকে যদি বলি অনেক রিজনেবল প্রাইস, তো আমরা একটু ভিতরে যাই, একটু দেখাই আমরা ভিতরে। সিআরভি একদম, এই গাড়িটি কিন্তু আমরা গত ভিডিওতে মনে শরীফে আপনি দেখিয়েছিলেন, হ্যাঁ, জাস্ট ওই দিনই গাড়িটা এসেছিল। হ্যাঁ, এটি হচ্ছে সিআরভি 2017 মডেল, 17 রেজিস্ট্রেশন। তখন একটু ময়লা ছিল আর কি, একটু ময়লা ছিল, এখন মানে ক্লিন পুরো। আচ্ছা, ডিসপ্লে দেওয়ার আগে যে মানে যেহেতু রাস্তা দিয়ে আসার সময় ধুলোবালি অনেক কিছু লেগে থাকে, একটু তো ক্লিন করতেই হয়। আপনারা এসে যখন ফুল দিয়ে ঝাড়ি মেরে মানে নিশ্চয়ই মানে গাড়ি দেখবেন না। তো যাই হোক, এই গাড়িটি হচ্ছে 17 মডেল, 17 রেজিস্ট্রেশন। এটাও কিন্তু আমরা খুব রিজনেবল প্রাইসে রেখেছি। এটার দাম হচ্ছে 44 লাখ টাকা। 44 এর মধ্যে আপনারা এটা পাবেন। সিআরবির মধ্যে এক্সিলেন্ট একটা গাড়ি, যারা এসইউভি গাড়ি পছন্দ করেন তাদের এক দেখাতে পছন্দ হবে, বাট কোনো কিছু কোথাও কোনো সেরা কাটা, তারপর হচ্ছে স্ক্র্যাচ, কোনো দাগ, কোনো কিছু নেই, কিন্তু একদম ভিতরে বাইরে একদম ফ্রেশ কন্ডিশনের সিআরবি। কত মডেল ছিল? 17 মডেল। তারপরে আছে ফ্যামিলি ট্যুরের জন্য, মেম্বার বেশি, যেতে জায়গা হচ্ছে না গাড়িতে, সবাই একত্রে সব জায়গায় যেতে যাচ্ছেন, কোথাও যেতে যাচ্ছেন, তাদের জন্য স্কয়ার 2019 এর মডেল। ব্ল্যাক টেইলর ইন্টেরিয়র আউটলুকিং ব্ল্যাক টেইলর যেহেতু নাম, তো এখানে আর নতুন করে বলার কিছু নেই। আর এটা হচ্ছে হাইব্রিড। তো সেক্ষেত্রে প্রাইসটা কেমন দিচ্ছেন? ভিউয়ার্স, যেহেতু এটি একটি ভিন্ন ধরনের গাড়ি, আইবিন স্কয়ারের মধ্যে হাই গ্রেডের গাড়ি, সেহেতু এটার প্রাইস একটু বেশি। যদি নর্মাল গ্রেডের গাড়ি হতো তাহলে কিন্তু সর্বে অনেক কম হতো। আচ্ছা, এটা যার ধরুনই আমরা আপনার 32 দাম চাচ্ছি আমরা, হয়তো লো গ্রেডের গাড়ি হলে আরো কিছু কম হতো, 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা। আচ্ছা, সেক্ষেত্রে অনেকে ভাবতে পারে যে এত বেশি কেন। হ্যাঁ, তার মানে হচ্ছে হাই গ্রেডের জন্য একটু বেশি, হাই গ্রেডের জন্য প্যাকেজের জন্য গাড়িটা। নেক্সট কোনটা দেখাবেন? হ্যারিয়ার আরেকটা হচ্ছে রাস্তা দখল করা গাড়ি। সো যারা হ্যারিয়ার পছন্দ করেন তাদেরকে আসলে এই গাড়ির বিষয়ে বলার কিছু নেই। 3 পার্ট প্যানোরামিক সানরুফ আছে গাড়িটাতে, তারপর সে ইন্টেরিয়র ব্ল্যাক আউটলুকিং পার্ল। কন্ডিশন আসলে এগুলো ফ্যামিলি ইউজার গাড়ি যেহেতু, তো সেক্ষেত্রে এগুলো নিয়ে তো আসলে খেতে খামারে যায় না। না, প্রশ্নই আসে না। কোনো ধরনের মানে কাজ করতে হবে এমন কিছু নাই, জাস্ট মানে বাই এন্ড ড্রাইভ কন্ডিশন। জি, রাইট। সেক্ষেত্রে আসলে কন্ডিশন নিয়ে কোনো কথা বলবো না। প্রাইসটা কেমন দেবেন? কত মডেল ছিল এটা? আমরা প্রাইস দিয়েছি আপনার 31.5। আচ্ছা, হারুন ভাই, এরপরে কোন গাড়ি দেখবো? সর্বে আসলে গাড়ি তো ভ্যারাইটিস কালেকশন আছে, ঠিক আছে, মানে যার যে পছন্দ, যার যেটা প্রয়োজন, আমার মনে হয় আমি ওইভাবেই আয়োজন রেখেছি। আমি আপনাদেরকে এতক্ষণ এসইউভি দেখাচ্ছিলাম, এই যে আমার কাছে 7 সিটার আপনার সিয়েন্তা আছে, তারপরে RAV4 আছে, তারপরে এক্সট্রিল আছে, বিভিন্ন মানে ওল্ড শেপ নিউ শেপ এক্সট্রিল আছে, প্রিমিও দেখিয়েছিলাম, সোল্ড আউট বলেছি, প্রিমিয়ার আরো আছে, আরো কালেকশনে আসছে। গ্রেস, এই যে আরেকটা গাড়ি, এই গাড়িটিও কিন্তু আমার সোল্ড আউট। এখানে দুইটা আছে, একটা প্রিমিয়াম আর একটা গ্রেস। দুটোই কিন্তু আমার সোল্ড আউট। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এটাও সোল্ড আউট, এটাও হচ্ছে সোল্ড আউট, এটাও সোল্ড আউট। তো মোটামুটি আমরা গত ভিডিওতে এই দুইটা গাড়ি দেখেছিলাম। জি, এখন এই দুইটা গাড়ি আর পাবো না, নেক্সট ভিডিওতে পাচ্ছেন না, মানে আরো দুটো চলে গেছে, যেটা আপনি মানে এই সপ্তাহে সেকেন্ড টাইম দেখানোর সুযোগ হলো না। আর এই দিকে তো এসইউভি অনেক আছে ভাই। এসইউভি আছে, এই যে এক্সট্রিল নিউ শেপ ওল্ড শেপ, তারপরে আপনার এদিকটাতে আছে পার্ল কালার, তারপরে এখানে আরএস প্যাকেজের রেড ওয়াইন কালার, আরএস প্যাকেজের ভেজেল হাইব্রিড, তারপরে আছে সিআরভি 2013 মডেল। আচ্ছা, ভ্যারাইটিস সব কালেকশন গুলো কিন্তু আমার কাছে আছে। অনেক গাড়ি দেখেছি আমরা এখানে। সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা মানে রিকন্ডিশন গাড়ি কেনা, সেম কথা। পাশাপাশি মফিল অটোকার্সের লোকেশনটা যদি একটু বলে দিই ইজি করে, এদিকে হচ্ছে মেট্রো স্টেশন, উত্তর মেট্রো স্টেশন থেকে জাস্ট 500 মিটার পূর্ব দিকে আসলেই এই হচ্ছে মফিল অটোকার্স। এদিকটাতে যদি তাকাই, এদিকে হচ্ছে 2 নম্বর ব্রিজ, উত্তরা দিয়াবাড়ি 2 নম্বর ব্রিজ থেকে পূর্ব দিকে পশ্চিম দিকে আসলে এই হচ্ছে মফিল অটোকার্স। তো মফিল অটোকার্স থেকে আমরা এতক্ষণ গাড়িগুলো দেখলাম। আপনার কোন গাড়ি পছন্দ, কি গাড়ি কিনতে চাচ্ছেন, এই বিষয়ে সরাসরি ফোন করবেন মফিল অটোকার্সে, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও উপরে নাম্বারে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। বাই বাই, টাটা, সিউসন। সাথে ছিল মফিল অটোকার্স থেকে হারুন সাহেব। হারুন ভাই, ভালো থাকবেন। জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।